হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নতুন একটি টপিক শেখাবো, যে টপিকটা আপনারা চাইলেই শিখে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি অবশ্যই আপনার অনেক কাজে আসবে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো বন্ধুরা, বেশি বকবক করব না, ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফেক এনআইডি কার্ড তৈরি করবেন। তো ফেক এনআইডি কার্ড আসলে এটা শুনতেই অনেকটা খারাপ লাগে, তবুও আমি এটা আপনাদেরকে কিছু কিছু কাজে আপনি ব্যবহার করবেন, সেই কাজের জন্য আসলে মূলত আজকে এই ভিডিওটি তৈরি করতেছি এবং আপনাদেরকে আমি এই কাজটা শেখাবো। তো যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা একটি এনআইডি কার্ড তৈরি করব, ফেক এনআইডি কার্ড। সেই ফেক এনআইডি কার্ডটি তৈরি করার জন্য আমাদের কিছু তথ্য দিতে হবে, যে তথ্যগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড পূরণের ক্ষেত্রে লাগবে। তো সেগুলো অবশ্যই আপনি আপনার একটা নোটপ্যাডে তৈরি করে রাখবেন, সবগুলো লিখে রাখবেন এবং আমি অলরেডি লিখে রাখছি, আপনিও আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। আমি আসলে আপনাদেরকে এখন দেখাবো, আমাদের ডেস্কটপে দেখাবো। ডেস্কটপে দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে মোবাইল ব্রাউজারও আপনার সেম সিস্টেম আপনারা প্র্যাকটিস করতে পারেন, কারণ আমি যে ক্রোম ব্রাউজারে ব্যবহার করব এবং ক্রোম ব্রাউজারে আপনাদেরকে দেখাবো, আপনারাও আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফোনে ক্রোম ব্রাউজার আছে, সেম আপনারা আপনাদের পিসিতেও কিন্তু ক্রোম ব্রাউজার আছে। তো আমি আমার পিসি দিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা আপনাদের ফোনেও একই সিস্টেমে একই ওয়েবসাইটে আপনি কাজটা করতে পারবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে ঢুকে আপনি চাইলে ফর্মটা ফিল আপ করে আপনি আপনার এনআইডি কার্ডটি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, অযথা বকবক করে ভিডিও লং করব না, অবশ্যই এখন ভিডিওটা আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা অন করছি। অন করার পর এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইটটা উপরে আমি লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে আমি লিঙ্কটা আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো এই লিঙ্কটা আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই লিঙ্কে প্রবেশ করবেন এবং এইখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া আছে বা ফাঁকা বক্স দেওয়া আছে। তো আমি এখানে কিন্তু একটু আগে একটা এনআইডি কার্ড তৈরি করছি। তো আপনারা এখান থেকেই এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন। জাস্ট এখানে প্রথমত আপনি যার নামে এনআইডি কার্ডটি তৈরি করতে চাচ্ছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন, ইংলিশ দিবেন, সেগুলো এইখানেও আপনার বার্থডে দিতে হবে, জন্ম তারিখ এগুলো দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে 10 ডিজিটের একটা এনআইডি কোড লিখবেন। যেমন আমি এখানে কিছু সংখ্যা দিচ্ছি, মূলত 10টা সংখ্যা দিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10। তো দেখেন আমি এখানে একটু গুনে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। একটা ওয়ার্ড বেশি আছে, তো আমি একটা ওয়ার্ড কেটে দিলাম। তো এখানে অলরেডি 10টা আমি নাম্বার তুলছি। তো 10টা তোলার পর আমি এখানে নিচের বক্সটা আমি ফিল আপ করবো। নিচের বক্সটাও আমি এখানে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর এখানে তার নিচে যে বক্সটা আছে সেটাও আমি ফিল আপ করে দিব, মাতার নাম। তো আসলে বাংলায় আবু বক্কর, হ্যাঁ, মাতার নাম আমি আমার নোটপ্যাড থেকে কপি করে দিচ্ছি। মাতার নাম এখান থেকে ধরছি আমি রাবেয়া খাতুন। তো আমি এখানে রাবেয়া, পিতার নাম আবু বকর সিদ্দিকী, মাতার নাম রাবেয়া খাতুন। আচ্ছা, যাই হোক, এখানে সবগুলোই কিন্তু আমি দেখেন স্টেপ বাই স্টেপ আমি অলরেডি ফিল আপ করে ফেলেছি। তো আপনারাও চাইলে সবগুলো এভাবে আস্তে আস্তে সবগুলো ফিল আপ করে নেবেন। এখানে আমি ডেট অফ বার্থটা চেঞ্জ করতেছি, 2000। আচ্ছা, 2000 সাল দিলাম আমি। তো এখানে 2000 সাল দিলে হয়ে যায়। তো আপনি যার নামটা আসলে যার নাম দিয়েছে একটা কার্ড তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই তার একটা ফটো লাগবে এবং সেই ফটোটা হতে হবে ম্যাক্সিমাম 800 কেবি। তো 800 কেবির উপরে কিন্তু থাকলে হবে না। তো আপনারা অবশ্যই আগে থেকে এই একটা ফটো আপনারা এডিট করে সুন্দরভাবে করে নেবেন। তো তারপর আপনারা যে কাজটা করবেন, এই সবগুলো একদম ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনি চুজের মধ্যে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে
আপনার গ্যালারিতে নিয়ে যাবে অথবা আপনার ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপে নিয়ে যাওয়ার পর অবশ্যই এখান থেকে আপনার একটা ফটো আপলোড করতে হবে। তো আমাদের যখন ডেস্কটপে নিয়ে আসবে, ডেস্কটপে নিয়ে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের এই ফটোগুলো যে ফটো দিয়ে আমরা এনআইডি কার্ডটি তৈরি করতে চাচ্ছি সেই ফটোটা আমাদের প্রয়োজন। তো এটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে সবগুলো একটু দেখে নেব, চেক করে নেব। চেক করে নেওয়ার পর আমরা এই ক্রিয়েট কার্ডে ক্লিক করব। ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের হুবহু স্মার্ট কার্ডের মতো একটা কার্ড তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে ফর্মগুলো পূরণ করছি, পূরণ করার পর এখানে কিন্তু এই যে সুন্দর এখানে একটি কার্ড তৈরি হয়ে গেছে। তো এই স্মার্ট কার্ডটা কিন্তু আপনার বোঝার মতো কোনো কায়দা নাই আসলে যে এটা আসলে ডুপ্লিকেট। তো যাই হোক, এটা আমি শুধু জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে ধরনের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় লক হয়ে যায়, তো সেটা আনলক করার ক্ষেত্রে আপনাদের একটা এনআইডি কার্ড প্রয়োজন হয়। আপনি এই এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে আনলক করতে পারবেন। এবং ফেসবুক আইডি যদি আপনার ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিসেবল আইডি ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার ফেসবুক আইডি যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে কিন্তু এই ধরনের একটা এনআইডি কার্ড তৈরি করে আপনি এটা দিয়েও ভেরিফাই করতে পারেন। তো এটা এখন আপনি যদি চান ডাউনলোড করবেন, তাহলে এটা কিন্তু ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এরকম কোনো অ্যাড আসলে একটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, দেন দেখবেন নিচে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো একটু লোডিং নিচ্ছে, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা থেকে ক্লোজ করে বেরিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।